নমস্কার। জয় দেবাদিদেব মহাদেবে জয়। তো কর্কট রাশি বন্ধুরা, তোমাদের ভাগ্যফল জ্যোতিষে সব্বাইকে স্বাগতম। সাবধান, গত 12 বছর ধরে তোমাদের পরিবারের ওপর একটা মারাত্মক তান্ত্রিক কাজ চালানো হচ্ছে। এই নামের একজন লোক তোমাদের ভাগ্য, টাকা পয়সা, বাড়ি, পরিবারকে ভয়ঙ্কর কালো জাদুর মাধ্যমে আটকে রেখেছে। তুমি যতই দিনত পরিশ্রম করো, যতই মন্দিরে যাও, যতই মোধন করো, যতই উপবাস রাখো, কোনো লাভ হবে না। তো কি তোমার সুখ শান্তি, তোমার পরিবারের উন্নতি এই শত্রু আটকে রেখেছে। আর এই শত্রুকেও অন্যজন নয়, এই শত্রুই তুমি সবসময়ের কাছাকাছি থাকো। এই শত্রুই তোমার শ্বাস প্রশ্বাসও অনেকবার আটকে দিতে চায়। এই শত্রু সবসময় তোমার ওপর তির্যক চোখ রাখে। এই শত্রুর মাথায় শুধু একটা চিন্তা, ঘরে কিভাবে যেন তোমাকে বিরক্ত করা যায়, তোমাকে কষ্ট দেওয়া যায়, তোমাকে বিপদে ফেলতে চায়। বিশ্বাস করো, তোমার জীবনে গত 12 বছরের যত কষ্ট, যত সমস্যা তুমি সহ্য করেছ, সেটা ধনসম্পদ থেকে হোক, পরিবার থেকে হোক, বা বন্ধু থেকে, শরীর থেকে হোক, বা মনের যন্ত্রণা থেকে হোক, প্রতিটি সমস্যার পিছনেই শত্রুই আছে। ঠিক এই শত্রুই তোমার এবং তোমার পুরো পরিবারের জীবন একদম নষ্ট করে দিয়েছে। বন্ধুরা, ভগবান পুরোপুরি তোমাদের প্রতি করুণা করছেন। তোমাদের পরিবারের দেবতা দেবীরা তোমাদের নিয়ে সন্তুষ্ট। তোমাদের ভাগ্য তোমাদের সঙ্গ দিচ্ছে, তোমাদের জয় শিশু উজ্জ্বল। কিন্তু এই শত্রু তন্ত্রমন্ত্র সবকিছু আটকে দিয়েছে, যার কারণে কিছুতেই কোনো কাজ হচ্ছে না। কিন্তু আর চিন্তা করো না, আজ এই ভিডিওতে সব তথ্য দেব। এই শত্রু থেকে কিভাবে বাঁচবে, আগামী 7 দিনে কি বড় ঘটনা ঘটতে চলেছে, সবকিছু বলবো। শুধু আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, দেখতেই হবে, তখনই তুমি সবকিছু ভালো করে বুঝতে পারবে। বন্ধুরা, সময় খুব কম বাকি আছে, তাই ভিডিওটা ছোটখাটো ভাববে না। বন্ধুরা, সাবধান, ডঙ্কার মতো বলছি, আজ রাত 11:30 এই 3টে বড় ভয়ঙ্কর ঘটনা তোমার জীবনে যে কোনো পরিস্থিতিতেই ঘটবেই। তোমার জীবনে এমন এক ভয়ঙ্কর মোড় আসছে যা তুমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারোনি। এখন বন্ধুরা, তোমার জীবনে একটা মহাযুদ্ধ শুরু হতে চলেছে। এই ঘটনা তোমার জীবনে 101 বার সত্যি হয়ে ঘটবেই। কেউ এটা থামাতে পারবে না। আর যা কিছু বলবো ওকে, যখন তুমি জানবে তখন তুমি বলবে, ধন্য ধন্য গুরুজি, তুমি তো আমাদের চোখ খুলে দিয়েছো। কারণ আজ আমি এমন কিছু রহস্য ফাঁস করতে যাচ্ছি যা তোমাদের অনেক বছর ধরে লুকানো ছিল। বন্ধুরা, আজ যে রোমাঞ্চকর গ্রহ নক্ষত্রের কথা বলবো, তার আগে মাতা রানীর প্রকৃত ভক্তরা এই ভিডিওটা অবশ্যই লাইক করে দাও। আর নিজের কমেন্ট বক্সে সারা মনার হৃদয়ে দিয়ে 3 বার লেখো, জয় মা, জয় মা, জয় মা। মাতা রানী সরাসরি আশীর্বাদ তোমাদের পাবে। আর আরেকটা সুখবর, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের কাছে আসবে। বন্ধুরা, আজ যদি এই ভিডিওটা আপনি একটু হলেও উপেক্ষা করে দেন, তাহলে বন্ধু পুরো জীবনটা আপনাকে আফসোস করতে হবে আর রক্তাক্ত চোখে কাঁদতে হবে। কারণ যা আমি ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ 600 বছর পর প্রথমবারের মতো রহু তোমার রাশি 3য় ঘরে এসে উপস্থিত হয়েছে। তাই বন্ধু, শত্রু যতই ছক্ক শুক্র শনির বাধা যতই কঠিন হোক, বা খারাপ শক্তি যতই তোমার উন্নতি আটকাতে চাক, কোনো ব্যাপার না। কারণ এখন রহু তোমার রাশি 3য় ঘরে এসে দাঁড়িয়েছে। তাই বন্ধু, এটা বড় বড় সুখ পাওয়া এখন আর কোনো বাধা দিতে পারবে না, এটা আমি বলতে পারি। বন্ধুরা, আজ আমি যা বলবো তা অবশ্যই সত্যি হবে। তাই বন্ধুরা, বিনীত অনুরোধ করবো, এই ভিডিওটা একদম শান্ত মনে এবং একা বসে দেখবে। যখনই রহু তার চরম অবস্থায় থাকে আর এই সময় তোমার শরীরে 3টা শক্তি রাজত্ব থাকে। এই 3টি দিব্য শক্তি তোমার শরীরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। এই 3টি দিব্য শক্তি তোমাকে ভালো কাজ করতে প্ররোচিত করছে। তোমার জীবনে যেসব সুখ তুমি দেখবে তা এই কারণে। বন্ধুরা, যা কিছু তুমি ভবিষ্যতে পাবে সবই এই 3টি দিব্য শক্তির কারণে হবে। বন্ধুরা, এই 3টি দিব্য শক্তির সাথে তোমার ওপর একটা ভূতও আছে। হ্যাঁ, এই ভূত ওই 3টি দিব্য শক্তিকে তোমার শরীর থেকে দূরে রাখতে চাচ্ছে। তাই বন্ধুরা, তোমাকে খুব সতর্ক থাকতে হবে। এই 3টি দিব্য শক্তির কারণে তোমার যত শত্রু থাকুক, যতই বিপজ্জনক তন্ত্রমন্ত্র করাক বা টোনা টোকা করাক, তার কোনো প্রভাব হবে না। কারণ এই 3টি দিব্য শক্তি তোমার জীবনে বন্ধুরা সব সমস্যার সমাধান করবে। এখন তোমরা ভাবছো এই দিব্য শক্তিগুলো কারা? তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি তোমাদের সব সত্যি বলবো। বন্ধুদের কাছে একটা অনুরোধ আছে, আজ এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে। কারণ এই 3টে দিব্য শক্তি অনেক সময় পর তোমার জীবনে প্রভাব ফেলছে, তোমার রক্ষা করছে, তোমার উপর দয়া বর্ষণ করছে। কিন্তু এই সময়ে যদি তুমি একটু ভুল করো বা কোনো খারাপ কাজ করো, তাহলে এই দিব্য শক্তিগুলোর আশীর্বাদ তোমার থেকে চলে যাবে। এই দিব্য শক্তি তোমার শরীর ছেড়ে চলে যাবে। বন্ধুরা, এমন হলে তোমার জীবন আবারও বিপদে পড়বে, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তাই বন্ধুদের কোনো ভুল যেন না হয় সেটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর বন্ধুরা, আমি তোমাদের এত কিছু বলেছি, তারপরও যদি তুমি এটা জানার পর ভিডিওটা মাঝপথে ছেড়ে দাও বা পুরো দেখো না, তাহলে বন্ধু তুমি বড় একটা ভুল করবে। আর তারপর তোমার যা হবে তা কল্পনাও করতে পারবে না। এখন বন্ধুদের, চলো ভিডিও শুরু করি। তোমার মনে অনেক প্রশ্নই থাকবে যে অবশেষে আমার শরীর কোন কোন দিব্যশক্তির অধীনে আছে, আর এই 3টে দিব্যশক্তি আসলে কারা? সব তথ্য আমি তোমাদের দেব বন্ধুরা, চিন্তা করো না। সামনে যা বড় বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলছে, যা আনন্দ তোমরা পাবে, যা চ্যালেঞ্জ তোমাদের সামনে আসবে, সব কিছুই আমি তোমাদের জানাবো। শুধু আমার সাথে বন্ধুরা শেষ পর্যন্ত থাকতে হবে। দেখো বন্ধু, ঈশ্বরের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না। তোমরা সবাই জানো যে ঈশ্বর প্রায় দুঃখের সময় আমাদের সাহায্য করেন, কোনো না কোনোভাবে। আর তোমাদেরও ঈশ্বর সাহায্য করেছেন। হ্যাঁ, একটু সময় লেগেছে, কিন্তু বন্ধুদের দেরি ঠিক আছে,
কিন্তু অন্ধকার নয়। তোমরা তোমাদের জীবনে অনেক কষ্ট সহ্য করেছ, অনেক যন্ত্রণা পেয়েছ, অনেক সংকট তোমার ওপর এসে পড়েছে, অনেক বিপদ তোমার ওপর এসেছে। অনেকবার এমনও হয়েছে তোমার মনে হয়েছে আর এই জীবনটুকুই ছিল আমার, আর আমি এই জীবনটা আর পারব না বাঁচতে, আর আমি এই সব সমস্যার মোকাবিলা করতে পারব না। কিন্তু বন্ধুদের একটা আশার জ্বালা সবসময় তোমাকে সাহস দিয়েছে, সবসময় তোমাকে বিপদ থেকে বের করে এনেছে। আর সেই আশার জ্বালা ছিল তোমার ওপর ঈশ্বরের, এই ৩ দেবী দেবতার ছিল, এই ৩ ঐশ্বরিক শক্তিরাই ছিল। এদের হাতেই সবসময় আপনার হাত ধরেছিল। বন্ধুরা, তোমরা তো জানোই না যে তোমরা দুজন বন্ধু। বহুবার মরার মুখ থেকে বেঁচেছ, বহুবার যমরাজ তোমাকে নিতে এসেছে, বহুবার তোমার বাড়ি পরিবারে বড় বড় অঘটন ঘটতে চলেছিল, কিন্তু সেই দিনগুলোতে এই শক্তিরাই তোমাকে রক্ষা করেছে। হ্যাঁ বন্ধুরা, এই ঐশ্বরিক শক্তিরাই তোমার পরিবারকে বাঁচিয়েছে। বন্ধুরা, এখন যা হবে তাই ঐশ্বরিক শক্তির করুণায় এবং তোমার ভালো কর্মের ফলে হবে। তাই আজ আমি যা বলবো তা মনোযোগ দিয়ে শুনবে, কারণ এখন আসল কথা শুরু হলো। মহাযুদ্ধ শুরু হবে। বন্ধুদের আসল মহাভারত এখনই শুরু হতে চলেছে। কারণ বন্ধুদের ওপর, হ্যাঁ, তোমাদের ওপর রাহু মেরুবান। আর যখন রাহু মেরুবান হয়, যার ওপর সে থাকে সেই ব্যক্তির ভাগ্যই বদলে যায়। সেই মানুষ গরিব থেকে রাজা হয়ে যায়, রাস্তা থেকে উঠে মহল পর্যন্ত পৌঁছে যায়, আর সেটা খুব সহজে, কয়েকদিনের মধ্যেই বন্ধুদের। আর এই সব এখন তোমার সাথেও ঘটবে। এত টাকা উপার্জন করবে, এত সুখ পাবে, এত দুনিয়ার আনন্দ পাবে যে তুমি নিজেও বুঝতে পারবে না, হ্যাঁ ঈশ্বর, তুমি এত করুণা কি করে বর্ষিত করেছ। তুমি নিজেই ভাবো বন্ধু, তুমিও বাধ্য হয়ে পড়বে। কিন্তু একটা কথা মনে রাখো, যখন এই জগৎ আমাদের কিছু দেয়, যখন এই সৃষ্টি, এই ব্রহ্মাণ্ড আমাদের জীবনে সুখ দেয়, তখন আমাদেরই কিছু ভুল থাকে। হ্যাঁ বন্ধুরা, আমাদেরই কিছু ভুলের কারণে সেই সুখ আবার চলে যায়। আমাদেরই কিছু অতিবুদ্ধি, কিছু ভুল কাজ আমরা করে ফেলি, তখন এই ব্রহ্মাণ্ডের শক্তিগুলো রেগে যায়, আর আশা করার লক্ষ্মী চলে যায়। অনেকবার সুযোগ পেয়েছ, কিন্তু বন্ধু বেশিরভাগ সময় তোমারই ভুলের জন্য এমন হয়। এখন সেটা ভুল আপনি করবেন না। কি করবেন না? আজকের ভিডিওতেই সব তথ্য আপনি পাবেন। তো বন্ধুদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি। আসুন একদম মনোযোগ দিয়ে শুনুন। দেখুন বন্ধু, শুক্র ধন, হ্যাঁ, শুক্র ধন অর্জনের কারক গ্রহ, এবং শুক্র যে ঘরে থাকবে সেটি দেখে অনুমান করা যাবে আপনি কোন কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারেন। দেখুন বন্ধু, প্রথম হলো শুক্রের ঘর। যদি আপনি বন্ধুদের ভালো করতে চান বা আপনার ঘরে থাকে, তাহলে আপনি নিজেই অনেক ধন উপার্জন করতে পারবেন। আপনি বন্ধু অনেক কম পরিশ্রমে টাকা কামানো শুরু হবে। তোমার মধ্যে একটা তেজ থাকবে, বন্ধুদের মধ্যে নিজের জায়গা করে নিতে পারবে, মানুষের হৃদয়ে জায়গা করতে পারবে। তোমাকে সম্পদের সুখ আসবে, পরিবার পরিজনের সুখ মিলবে। তাই শুক্র গ্রহকে শক্তিশালী করা খুব জরুরি। শুক্র কিভাবে শক্তিশালী হবে আমি তোমাকে বলছি। হাতের কাছে রূপোর কড়া পড়া শুরু করো। হ্যাঁ বন্ধুরা, রূপোর কড়া পড়া শুরু করো। বিশ্বাস করো, তোমার শুক্র খুব দ্রুত শক্তিশালী হয়ে যাবে, আর মা লক্ষ্মীর করুণা তোমার উপর বর্ষিত হতে শুরু করবে। বন্ধুরা, 7 দিনের মধ্যেই হঠাৎ করে কোথাও থেকে, হ্যাঁ, হঠাৎ করে তোমার জীবনে একটা বড় বিপদ এসে দাঁড়াতে পারে। এমন একটা বিপদ যা তোমার জীবনের সব সুখ ভুলিয়ে দেবে। বন্ধু, তুমি সেই বিপদেই ঢুকে পড়বে। এই বিপদ তোমার নিজের কিছু ভুলের কারণে আসবে। তুমি এমন কিছু ভুল করবে, এমন কিছু কাজ করবে, যার ফলে এই বিপদ তোমার জীবনে আসবে, এবং সেটা অনেক সময় তোমাকে কষ্ট দেবে, তোমার শান্তি আর সুখ কেড়ে নেবে। তখন কি করবে? তোমাকে কোনো ভুল কাজ করতে হবে না। এখন বুঝতে পারছো কিভাবে ভুল কাজ যেতে হবে? ভালো করে মনোযোগ দিয়ে শোনো। যদি কোথাও দুজন মানুষের মধ্যে ঝগড়া হয়, তাহলে তাদের মধ্যে পা দেবেন না, না হলে সেটা তোমার উপরও পড়তে পারে। আর হ্যাঁ বন্ধু, তোমার ভাষায় বিশেষ করে খেয়াল রাখতে হবে। এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ঝগড়া লেগে যেতে পারে। গাড়ি চালানোর সময় খুব সাবধান হও, কারণ তুমি গাড়ি চালালে বন্ধুরাও দুর্ঘটনার মুখে পড়তে পারে। তোমার কারণে কারো অ্যাক্সিডেন্টও হতে পারে। তারপর তোমাকে কোর্ট কাছারির ঝামেলায় পড়তে হতে পারে। অনেক সময় পর্যন্ত তোমার টাকা পয়সাও আটকে যেতে পারে। হতে পারে ক্ষতি, নিজের পছন্দ অপছন্দ আপনাকেই ত্যাগ করতে হতে পারে। পরের কথা বন্ধুরা, বাড়িতে পরিবারের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ভালো করে ভেবে নেবেন, কারণ আপনার একটা ছোট ভুল সিদ্ধান্ত পুরো পরিবারকেই চমকে দিতে পারে। যদি বিবাহিত হন, তাহলে একদম সাবধানে থাকবেন। আপনি যদি কিছু ভুল করেন, তাহলে সম্পর্কের মধ্যে ফাটল পড়তে পারে, ঝগড়াঝাট্টা হতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে, আর এই সব কিছু আপনার পুরো জীবনটাই নষ্ট করে দেবে। আপনার ব্যবসা, চাকরি, কাজ সব কিছুতেই প্রভাব পড়বে, এটা প্রভাব ফেলবে। তো এগুলো ছিল কিছু জিনিস যেগুলো আপনাকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। এগুলো কিছু ভুল যেগুলো আপনাকে করতে হবে না।
হলে বড় সমস্যা হয়ে যাবে বন্ধুরা, বড় বিপদ আপনার জীবনে আসতে পারে। আপনি অনেক সময় বন্ধুরা ভাবতে বাধ্য হবেন যে এখন আমি কি করব, এখন আমার জীবনে কি হবে, এরকম পরিস্থিতি আসতে পারে। টাকাও খরচ করতে হতে পারে নিজের, বন্ধুরা সুখ শান্তিও হারাতে হতে পারে, রাতের ঘুমও আপনাকে উড়িয়ে দিতে হতে পারে। এমন সময় আপনাকে অনেক সাবধান থাকতে হবে। দেখুন, যদি শান্তির কথা বলি তাহলে শান্তি পাবেন কিভাবে পাবেন, একবার ভালো করে খেয়াল করে নিন। মানুষ টাকা যতই টাকা আয় করো, রাতে ভালো ঘুম না হলে সেই টাকা কোনো কাজের না। তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা থাকুক বা কোটি কোটি সম্পদ থাকুক, রাতে যদি ভালো ঘুম না হয় তাহলে তার কি লাভ? সম্পদের কোনো মানে নেই বন্ধু। আর যদি তোমার কাছে বেশি সম্পদ নাও থাকে, শুধু একটু ছোট্টখাটো টাকা থাকে, কিন্তু রাতে তুমি ভালো ঘুমাও, তাহলে তুমিই আসল ধনী। তোমার ছোট্ট একটা পরিবার আছে, বউ বাচ্চারা বাবা মা সবাই শান্তিতে আছে, কেউ বেশি চায় না, বড় কোনো স্বপ্ন নেই। ঠিক তেমনটাই চিন্তা ছাড়া জীবন কাটাচ্ছ তো বন্ধু, আসল রাজা তো তুমি নিজেই, আর আসল ধনীও তুমি। কিন্তু হ্যাঁ বন্ধু, যদি ধনের কথা বলি তাহলে এখন সময় এসছে টাকা উপার্জনের। দেখো, টাকা উপার্জনের সুযোগ খুব কমই আসে। এই বছর বন্ধু যে আসন্ন সময়, সেটাই টাকা উপার্জনের সময়। বছরের শুরু থেকে বন্ধু তুমি শুধু টাকা হারিয়েছ, হ্যাঁ শুধু টাকা হারিয়েছ, কিন্তু এখন টাকা উপার্জনের সময় এসছে, টাকা পাওয়ার সময় এসছে। তাই এই সময় তোমার পক্ষে উল্টো দিকে যাবে না, যতটা সম্ভব তোমার মনোযোগ দাও, এই টাকা উপার্জনে মনোযোগ দাও। দেখো, টাকা জরুরি, এটা তো মানুষের উচিত, এতটুকু টাকা উপার্জন করা যাতে তার দুঃখের দিনে সেই টাকা তার পাশে থাকে। কেউ পাশে দাঁড়াও বা না দাঁড়াও, অন্তত তার টাকা তো তার সঙ্গী হবে। তাই বন্ধুরা এ ব্যাপারে খেয়াল রাখো। এখন পরের কথা মনোযোগ দিয়ে শোনো। এখন তোমাদের বেশি কিছু বলার দরকার নেই, বেশি কিছু বলবে না। তোমাদের শুধু চুপচাপ থেকে নিজের কাজকর্মে নিজের ব্যবসায় মনোযোগ দিতে হবে, পরিবারের সুখে থাকা দরকার। যত বেশি কথা বলবে তত বেশি তোমার জীবনে সমস্যা আসার সম্ভাবনা বাড়বে, যত বেশি মুখ দিয়ে কথা যাবে তত বেশি তোমার জীবনে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং চুপচাপ থাকো বন্ধুরা, চুপচাপ থাকো এবং নিজের কাজ করে যাও। যখন তুমি চুপ থাকবে তখন অনেক কিছু শুনতে পারবে আর অনেক কিছু দেখতে পারবে। মানুষ যখন শুধু কথা বলে তখন সে কিচ্ছু দেখতে পায় না আর কিছু শুনতে পায় না, সে শুধু নিজের মধ্যে মগ্ন থাকে। কিন্তু যত কম বলবে আর কাজ করতে মনোযোগ দেবে ততই ভালো। দেখো, যা তোমাকে এখনই মিলছে সেটাই তোমার জন্য ভালো, এটা তুমি বুঝতে পারো না, কিন্তু তোমাকে যিনি দিচ্ছেন তিনি ভালো করেই জানেন। বন্ধুরা, হ্যাঁ বন্ধু, একটা কথা সবসময় মনে রেখো, আগামী সময়টা শুধুমাত্র তোমার জন্য একটা জিনিস চাইছি, আর সেটা হলো ধৈর্য ধরো। হ্যাঁ বন্ধুরা, যদি তোমার কোনো কাজ ঠিক সময় শেষ না হয় তাহলে তার জন্য ধৈর্য ধরো। ধৈর্য ধরাই তোমার কাছে একটা ভালো জিনিস। ধৈর্য ধরলে তুমি সব পাবে, যেটা তোমার ইচ্ছে। কারণ তাড়াহুড়ো করলে বন্ধু আগামী সময়ে তোমার সব কাজ নষ্ট হয়ে যাবে। তাড়াহুড়ো করে কিছুই ঠিক হবে না। যা করতেই হবে মনোযোগ দিয়ে করো, ধীরে করো। হয়তো একদিন দুদিন লাগবে, 1 মাস 2 মাস লাগবে, 6 মাস বা 1 বছর লাগলেও যা কিছু করো সেটাকে স্থায়ী করো, অস্থায়ী নয়। মানে কোনো কিছু কাঁচাপোকা না করে যা করতেই হবে সেটা এমনভাবে করো যেন নিজের মনে শতভাগ ফল পাবেই। বন্ধুদের বলছি, যা করছো সেটাতে শতভাগ নিশ্চিত হও। আমি তোমাদের একটা কথা বলি, সময় এমন একটা জিনিস যা মাঝে মাঝে আমাদের মনে করিয়ে দেয় আমরা আমাদের মনের শক্তি দিয়েই সব কিছু পেতে পারি। তোমার মন চাইলে তুমি রাজাও হতে পারো, আর যদি মন না চায় তাহলে ভিখারিও হতে পারো। তাই তোমাকে তোমার মনের ওপর কন্ট্রোল রাখতে হবে। তোমার চারপাশে অনেক কিছু থাকবে যা তোমাকে বলবে আর তুমি পারবে না এগোতে, আর এখন পরিশ্রম করার দরকার নেই, করতে পারবো, আমি কিছুই অর্জন করতে পারবো না, তোমার মনে হবে এমনটাই। কিন্তু একটা কথা মাথায় রেখো, যদি তোমার মন ঠিকঠাক থাকে, যদি তোমার মনের মধ্যে ঠিক করো যে আমার ভালো সময় এখন শুরু হবে, আমার জীবনে এখন সব কিছু ভালো হচ্ছে, আমি এই মাসে বা পরের মাসে অনেক বেশি টাকা উপার্জন করব, আমি এখন আমার আগামীর জীবনটা সুন্দর বানাবো, আমার মনে বিশ্বাস আছে আমি পারবো, আমি এই কাজটা অবশ্যই করে দেখাবো। তো বন্ধু, একটা কথা মনে রেখো, যখন তুমি এমন ভাববে তখন তোমার ভাবনাই তোমার কাছে ফিরে আসবে। যা কিছু ভাববে মন থেকে ভাববে, যা বিশ্বাস করবে সেটাই তোমার হবে, টাকা ফিরে আসবেই। কিন্তু যদি মনে ঠিক করে নাও যে আমার কাছে কিছুই নেই, আমি কিছুই পারবো না, আমার ভালো সময় আসবে না, তাহলে তেমনটাই হবে। আর এই ব্রহ্মাণ্ড ঠিক তেমনই কাজ করে, যেটা আমরা ভাবি সেটাই হয়ে যায়। একবার মনোযোগ দাও। ধরো তোমাকে একটা গাড়ি কিনতে হবে, ধরো তোমাকে গাড়ি কিনতে হবে, আর তুমি বারবার বন্ধুদের বলো আমাকে গাড়ি কিনতে হবে, আমাকে গাড়ি কিনতে হবে। কিছু সময় পর তোমার আশেপাশে এমন সুযোগ তৈরি হবে যে তুমি গাড়ি কিনতেই পারবে। তুমি যদি জিদ করো বাড়ি বানানোর, তাহলে বাড়িও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মনেই যা জমাবে করবে তো কাজটা হয়ে যাবে। বন্ধুদের তোমরা শুধু রোটাতেই নন দাও, শুধু মনের ভেতরে বিশ্বাস রাখো। দেখো বন্ধু, এই সময় আয় বাড়বে কিন্তু খরচও বাড়বে। বন্ধুদের, যদি তোমরা কোনো গাড়ি কিনতে চাও বা কোনো ইলেকট্রনিক জিনিস কিনতে চাও, তাহলে এই সময় তোমাদের জন্য ভালো। নিবে তো, কিন্তু খরচ হবে। যদি আগে কোথাও টাকা লাগিয়ে থাকো তাহলে সেটার ভালো রিটার্ন পাবে, ভালো লাভ করতে পারবে। এই সততা বন্ধুদের, বিশ্বাস করো, ব্যবসায় বড় সুযোগ আসছে বন্ধুদের, তোমাদের জন্য আসছে। যা করো ভেবে বুঝে করো। পার্টি বন্ধুদের, অনেক বড় বড় পরিবর্তন আসবে, নতুন নতুন প্রজেক্ট তোমাদের হাতে আসবে, নতুন দায়িত্ব তোমাদের উপর এসে পড়বে বন্ধুদের। কিন্তু মনে রেখো, যতটা দায়িত্ব নিতে পারো ঠিক ততটাই নাও।
আর হ্যাঁ, প্রেম জীবনে বন্ধুদের অনেক সাবধানে থাকতে হবে। অন্য কারো কথায় তোমাদের প্রেম জীবন আর বৈবাহিক জীবনে ভুল কিছু করো না। তোমার পার্টনারের উপর সন্দেহ করো না। প্রেম জীবনে অনেক খেয়াল রাখতে হবে বন্ধুদের, না হলে তোমাদের জীবনে দূরত্ব আসতে পারে। বৈবাহিক জীবনে হালকা টেনশন আসতে পারে। কথা বলো, সব ঠিক হয়ে যাবে। তবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের ব্যাপারে আপনি চিন্তিত থাকতে পারেন। বন্ধুদের নিয়েই চিন্তা হতে পারে, কিন্তু ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কোনো কিছু নিয়ে টেনশন নিতে হবে না। এটা মাথায় রাখবেন, আপনার জীবনে যদি পরিবার নিয়ে চিন্তা থাকে, কাজকর্ম নিয়ে চিন্তা থাকে বা অন্য কোনো কিছু থাকে, তবে কোনো কিছুতেই অতিরিক্ত চিন্তা করবেন না। না হলে সেই চিন্তাগুলো আপনাকে জীবনে এগোতে দেবে না। যতটা সম্ভব মুক্ত মনের থাকতে শিখতে হবে। দেখুন, জীবন অনেক বড় আপনার, এবং এই জীবনে অনেক কিছু আছে, ছোট ছোট অনেক অনেক জিনিস আছে। যদি আপনি এইসব সব কিছু নিয়মিত বন্ধুদের নিয়ে ভাবতে থাকবেন, এইসব বিষয় নিয়ে বন্ধুদের চিন্তা করলে আপনি জীবনে কখনোই খুশি থাকতে পারবেন না। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, আমি বলি যে এই সময় কোনো কিছু নিয়ে মন খারাপ করবেন না। এই সময় বন্ধুদের ভোলেনাথের আরাধনা করবেন। সময়টা শ্রাবণ মাসের, তাই শ্রাবণ মাসে আপনি ভ্রমণ করতে পারেন। ভোলেনাথের কৃপা পেতে চাইলে আপনি ভোলেনাথের উপবাস রাখতে পারেন। এই সময়ে তিনি আপনার সব প্রার্থনা শুনবেন। বন্ধুদের জানিয়ে রাখি, শনিদেব এখন খুব ভালো অবস্থায় আছেন, আর রাহুর ওপরের কিছুদিন ধরেই ভাগ্যটা আছে বন্ধু। কিন্তু কিছু বিশেষ সতর্কতা অবশ্যই নিতে হবে। যারা তোমার গোপন শত্রু তারা এখন সক্রিয়। যারা তোমার লুকানো গদ্দার তারা তোমাকে ক্ষতি করতে পারে। তাই তোমার চিন্তা বা পরিকল্পনা কাউকে বলো না বন্ধু। যাদের তুমি নিজের বন্ধু ভাবো তাদেরকে জীবন থেকে কিছু অমন্দ কথা বলো, কিন্তু তারা আসলে তোমার বন্ধু কিনা সেটা বুঝতে পারো না। সবাইকেই নিজের ভেবো না, এই কথাটা মাথায় রেখো। আইনগত কোনো কাগজে সাইন করতে গেলে তাই ভালো করে খেয়াল রাখুন। সাবধানে আগে পড়ুন, তারপর করুন। কারণ আপনার কেউ নিজেই আপনার সঙ্গে ঠকানো বা প্রতারণা করতে পারে। বন্ধুদের একটা কথা মাথায় রাখবেন, আপনার সন্তান বা ছেলে মেয়েরা কী করছে তার উপর পুরো নজর রাখুন। আপনার সন্তান বা সন্তানরা খারাপ সঙ্গেও পড়তে পারে বা এমন কাজ করতে পারে যা আপনাকে অনেক ক্ষতি করবে। আপনার সম্মান আপনার সমাজে বন্ধুরা সবার কাছে খারাপ হতে পারে। পাশাপাশি টাকা করেও নষ্ট হতে পারে, আর আদালত জামিনের ঝামেলাও হতে পারে বা জেলও খাটতে হতে পারে। বন্ধুরা, আমি তোমাদের বলবো এই সময় যতটা সম্ভব হলুদ কালার পরিধান করো। হ্যাঁ, যতটা পারো হলুদ রং পরার চেষ্টা করো। হলুদ রং তোমাদের জন্য খুব শুভ হবে, তোমাদের ভাগ্যকেও ভারসাম্য দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।